বোন যারা আসছেন মা, আপনারাও নিরাশ হবেন না, আপনাদের জন্য আলোচনা হবে। বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, আজকে ওয়াজের মাধ্যমে তাদেরকে সোজা রাস্তা দেখানো হবে। কথা কন ঠিক কিনা? খালি একটু অপেক্ষা করে, কষ্ট হচ্ছে কে? যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে ইবাদত কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা, হ্যালোজান খাইছো, কি কালারে 3 পিস পরে আসো, কয়বার বাথরুমে গেছো, হাইরে প্রেমের সেটিং মাথায় খেলে না বাজান। মেয়ে রাগ করে বলে আজকে রাতে ভাত খাবো না, কয় তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা বাবা খাইছে কিনা খবর নেয় না, আর বান্ধবী না খাইলে দুষ্ট পোলার চোখে ঘুম আসে না। এরকম পোলা পান বগুড়ায় আসে না? নাই না, বগুড়ায় নাই, ভারতে আসে না। এই বগুড়ার ছেলেরা জিন্দা শাহজালাল, এরা আল্লাহর ওলি, এরা নিষ্পাপ, কিচ্ছু বোঝে না। রাগ করতেছেন নাকি? সারা রাত চ্যাটিং করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবকরে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন, তোমার মতো কত যুবক ঘুমাইয়া গেল আর ঘুম থেকে জাগ্রত হতে পারলো? কেমন করে ঘুমাও তুমি, ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? যুবক, তাহলে ফজর পরে ঘুমাও। কথা কয় না? ফজর পরে তাড়াহুড়ো করে ঘুমাবেন না, একটু পরে ঘুমাবেন, একটু দেরিতে ঘুমাবেন। ফজর পইরেই ঘুমাবেন না, একটু লেট করে ঘুমাবেন। পারবেন তো ইনশাল্লাহ? আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। কিভাবে সালাত আদায় করবেন? নবীর সাহাবীরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পইরা থাকে, তারপরেও টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা যদি পরে এই হাতে এই জায়গা নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা কন ঠিক কিনা? আরে নবীর সাহাবীরা সালাতে কত মনোযোগ, কত মনোযোগ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করেন, বিবিরে, এত বাড়িতে মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। আর আপনার আমার মন নামাজের মধ্যে দাঁড়ায় গেলে ছটফট করে, নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। আছে না নাই? এ বাজান গো আমার, নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজের সিজদা 2টা দিলাম না, 3টা দিলাম না, 1টা দিলাম, মনে থাকে না। দুনিয়াবি এত চিন্তা মাঝে মাঝে নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত, মনে থাকে। এরকম নামাজিও আছে না? না। এজন্য একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু নামাজিদের মন 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির। কথা কন ঠিক কিনা? আমাদের পাগল মন খালি ছটপট করে। এখন গোলাম রব্বানি কইলেই দোষ। রাগ করবেন? বলবো। হাদিসের আলোকে যুবকদের জন্য আলোচনা হবে, কারণ যুবকেরা আয়োজন করছে। কথা কয় না কেন? যুবকদের জন্য একটু আলোচনা হওয়া দরকার আছে না নাই? এজন্য যুবক, দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1টা রিস্ক নেবে। কথা কন ঠিক কিনা? এজন্য একটু অপেক্ষা করো, তোমাদের মনে কি চায় আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোন যারা আসছেন মা, আপনারাও নিরাশ হবেন না, আপনাদের জন্য আলোচনা হবে। বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, আজকে ওয়াজের মাধ্যমে তাদেরকে সোজা রাস্তা দেখানো হবে। কথা কন ঠিক কিনা? খালি একটু অপেক্ষা করে, কষ্ট হচ্ছে কে? নবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, ও আমার সাহাবীরা। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে সুন্দর করে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আমার আল্লাহ বলেন, قد أفلح المؤمنون
আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা কয় না কে? আজকে একটা নিউজে দেখলাম ডোনাল্ড ট্রাম্পকে নাকি মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। কথা কয় না? ডোনাল্ড ট্রাম্পকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। ও এখন আতঙ্কিত যে কখন জানি কি হয়, ও নিজেও জানে না। এরা হলো পৃথিবীর বর্তমানে মুসলমান নিধনের সবচাইতে বড় শত্রু। কথা বলে না কেন? এরা কিন্তু মুসলমানের বন্ধু না, এরা মুসলমানের কি শত্রু। তো ডোনাল্ড ট্রাম্পকে মৃত্যুর হুমকি দেখ আর যা দেখ ওরটা ও বুঝে নেবে। আমি যে কথা বুঝাইতে চাচ্ছিলাম, আপনাদের এলাকায় একটা বাজার আছে। কি বাজার? সাতগ্রাম বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রি করে। আজান দেওয়ার পরে আল্লাহর এই গোলাম যদি মসজিদে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, এর নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ। বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা, সব তরকারিতে চলে সুবিধাবাদ জিন্দাবাদ। এদের নাম হলো কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। এই মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সুযোগ পাইলে ইসলামকে জবাই করে। মুনাফিকেরা সুযোগ পাইলে নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে, হত্যা করে। আর সকালবেলা ওই লাশের ওপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মানলি কেন শয়তান? কথা বলেন। মুনাফিকেরা ওয়াকাম বদকাম যা করে সব দোষ অন্যের ঘাড়ে চাপায়া দেয়। মনে রাখবেন, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? আর মনে রাখবেন, ইসলামের ক্ষতি অমুসলিমেরা যতটা না করে তার চাইতে বেশি নামদারি মুনাফিক মার্কা মুসলমানেরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করার সুযোগ নাই। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। আমরা সবাই মুমিন, এতে সন্দেহ নাই তো? কথা বলেন, এতে সন্দেহ আছে? তাহলে কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরবো? কথা কয় না? আমি কি তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ।
জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক না? এই জন্য আওয়াজ দিয়ে আপনারা বুঝাবেন যে না হুজুর নরম না গরম চলবে। আপনাদের আওয়াজে অনেক কিছু নির্ভর করবে। পারবেন তো ইনশাল্লাহ? তাকবীর দান, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবী যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নয়? নবী যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওই গিরিভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। ওই সময় যখন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, নবী যখন আরাম ফরমাচ্ছিলেন, ওই সময় যখন কোরআনুল কারীম নাজিল হলো, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার আনটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার আনের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নয়? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা অনেক মুসলমান আজও বুঝতে পারলাম না। কথা বলে ঠিক কিনা? 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই, এরকম কপাল পোড়াও আছে না না? আল্লাহ যে কোরআনুল কারীম নামক একটা চিঠি আপনারা আমার কাছে পাঠিয়েছেন, এই চিঠিটা তার গোলাম হিসাবে আমাদের পড়ার দরকার আছে না না? আমাদের মনিব কি পাঠিয়েছেন আমাদের জন্য একটু জানা দরকার আছে না না? কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজ তামাম পৃথিবীতে মুসলমানেরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন আর ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা আমাদের ঘাড়ে চেপে রাজত্ব করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোরআন আঁকড়ে ধরতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানা দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, তার নামে জান্নাতুল ফেরদাউসের জায়গা বরাদ্দ থাকবে, সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ। ও ঢাকার মুসলমানেরা, বগুড়ার মুসলমানেরা, ঢাকা গুলশানে যদি আপনার একটা বাড়ি থাকে, ঢাকা উত্তরে যদি একটা বাড়ি থাকে, আপনার একটা ভাবি আলাদা, হুজুর গুলশানে বাড়ি আছে, কথা কয় না? উত্তরায় বাড়ি আছে হুজুর, কথা কয় না? ঢাকা গুলশান বা উত্তরায় বাড়ি না। আজকে গোলাম রব্বানির কথা শুনে যদি আমল করতে পারেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনার নামে জায়গা বরাদ্দ হবে। তাহলে ঢাকায় বাড়ি দরকার নাকি জান্নাতে বাড়ি দরকার?
কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এবার জান্নাতে যেতে হলে 7টা গুণাবলী, 7টা আঙ্গুল দেখান। জোরে বলেন কয়টি গুণাবলী? 7টি। জোরে বলুন কয়টি? আরো জোরে। এ জোর হলো না, এ উঠেই যাবে। হ্যাঁ, একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজা আদায় করা লাগবে। কথা কন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, এদিকে খেয়াল করেন। 7টি গুণাবলী যদি অর্জন করতে পারেন, এই 7টি গুণাবলী যারা অর্জন করতে পারবে তাদের নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ হবে। সুবহানাল্লাহ বলেন। আবার অনেকে বলে হুজুর অনেক মাহফিলে যায়, এত আর শুনি, কই আমাদের জন্য তো কিছু হয় না। আজকের আলোচনা শোনার পরে জীবনে যদি আর কোনো মাহফিলেও না যান, আজকের আলোচনা শুনে এইটুকু যদি আপনি আমল করতে পারেন, এটুকু আলোচনা এটুকু আমল আপনাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। কথা আমার না, কথা আমার মালিকের। আমি শুধু বাঁশিতে একটু সুর তুলবো। বাঁশিওয়ালাকে আল্লাহ। আল্লাহ যে কথাগুলো বলেছেন আমি শুধু আপনাদেরকে সেটা শোনাবো। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না না? সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ডোনাল্ড ট্রাম্প যত বড় ক্ষমতাধর হোক, ওর 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই, কারণ ওর ভিতরে কি নাই? ঈমান নাই। কথা কন। একজন রিক্সা চালক, ভ্যান চালক হোক, মিসকিন হোক, ফকির হোক, তাতে কোনো সমস্যা নাই, তার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আর এই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলা বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? এই জন্য ভাইরা আমার, আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। সেই কথা আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? এবার ছোট্ট একটি প্রশ্ন। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, বগুড়ার মানুষ তো চালাক। উত্তরবঙ্গের রাজধানী হলো বগুড়া, চালাক না হয়ে পারে? আমার দিকে তাকান আমার ভাইয়েরা। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত, নামাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বান্দার হিসাবের খাতা শুরু করবেন, হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন, সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। সালাতের হিসাব যদি ঠিকঠাক দিতে পারেন, বাকি হিসাবে যদি একটু তুলুটিও থাকে, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন, ছাড় দেবেন। আর যদি সালাতের প্রথম হিসাবে আপনি ধরা খেয়ে যান, সালাতের হিসাব ঠিকঠাকভাবে যদি না দিতে পারেন, তাহলে বাকি হিসাব আপনার জন্য আরো কঠিন হবে, কড়াকড়ি হবে, বাঁচাই কঠিন হয়ে যাবে। তাহলে বলেন তো বাজান, মুমিন জীবনের এই গুরুত্বপূর্ণ সালাত আমাদের আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। কে শুরু করছে? ভালো করে বুঝবেন। 2 নাম্বার আয়াতে আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন। এটা হলো মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী। যুবক, তোমাদেরকে আগেই বললাম তোমাদের জন্য ওয়াজ আছে, বিশেষ করে 4 নাম্বার গুণাবলীতে, 4 নাম্বার কোয়ালিটিতে শুধু যুবক আর যুবতীর আলোচনা। একটু শোনার দরকার আছে না নাই? তাহলে যুবক 4 পর্যন্ত একটু অপেক্ষা করা লাগতেছে। তাহলে 1 নাম্বার শুরু করে দিলাম। আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এ বাজান গো আমার, সালাত আদায় করতে হবে কার ভয়ে? আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরের মধ্যে ভয় থাকতে হবে কার?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব বাজান, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রাইখা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করার সময় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার হলো যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? হে যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। কিভাবে সালাত আদায় করবা, নবীজি কিভাবে আদায় করতেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় সিজদা দিতেন, এত লম্বা সময় রুকু করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সিজদা দিয়ে একদিন এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। চিন্তা করেন বাজান, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সে নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা করতেন। এ বাজান, সেই নবী সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তাহলে বলেন তো বাজান, আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না? না। 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, আদায় করতেই হবে। নিজেকে ঈমানদার দাবি করলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। কথা বলেন, আমরা কার গোলাম? আমাদের মনিবের অর্ডার 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। যে নিজেকে ঈমানদার দাবি করবে অবশ্যই তাকে সালাত আদায় করা লাগবে। যার সালাত নাই তার ঈমান নাই। কথা বলেন, 1 ওয়াক্ত নামাজ পড়ে নেন, নিজেকে পাকা ঈমানদার দাবি করে, বেটা তোর ঈমান পাকা না, তোর ঈমান ফাঁকা। কথা কয় না কে? যার নামাজ নাই তার ঈমান নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যেই জিনিস, তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে। তাহলে আপনি নিজেকে ঈমানদার দাবি করলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে, এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। কথা বলেন ঠিক না? 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আবার পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় গোলাম তারা, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। যারা তাহাজ্জুদের জায়নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে, এই প্রেম হলো পৃথিবীর সেরা প্রেম। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এরা পৃথিবীর কাউকে খুশি করার জন্য দাঁড়িয়ে যায় না, এরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। আপনি রাতের 1টা 2টা 3টার দিকে নামাজে দাঁড়িয়ে গেছেন, বলেন তো কারে খুশি করার জন্য, কার ভালোবাসা পাওয়ার জন্য? তাহলে জায়নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে, গভীর নিশিতে তাহাজ্জুদের জায়নামাজে যারা আল্লাহর সাথে প্রেম করে, এদের জীবনে সফলতা, এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওদেরকে তাই দেয়। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করবে তারা থাকলে মধু ভমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার সদর থানার অন্তর্গত ডাকুর চক ন্যাশনাল ক্লাবের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার উদ্দেশ্যে আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মতিয়ার রহমান মতি, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ইয়াসিন আলী, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি, আরাফানা লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন হাফিজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ সাইদ নাটোরি, কথা বলেছেন যার মাধ্যমে দাওয়াত রেখেছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মাওলানা আয়ুব আলী আনসারি। প্রিয় ভাইয়ের কণ্ঠ আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য যিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন, প্রবাসে থাকেন জনাব আবু রইস বিন রাকিব, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চবস্তি সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনা মালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমানিক হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করি, আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায় চিৎকারে মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান ওয়া বারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দেয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ বহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? যদি খুশি হন তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই, তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতে হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়, কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিরিকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কি না?
আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত সোজা করেন, সবাই হাত টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন, সবাই টান টান করে তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে বার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই একটু প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা আছে বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নাম। আপনারা পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আমার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। ছেলে বলো না আমিন, আর একটু জোরে বলো না আমিন। মহিলা প্যান্ডের লোকজন পাঠা দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি বগুড়া জেলার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। ছেলে বলো না আমিন। মহিলা প্যান্ডের লোকজন পাঠা দেন। মা বোনেরা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকাট পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আর এলাকার গণ্যমান্য ব্যক্তি, বড় সভাপতি, প্রধান অতিথি যারা আছেন, 2, 4, 5, 10,000, 1, 2 লাখ, যে যা পারেন দেন, তাড়াতাড়ি দেন, সময় কম, খুব দ্রুত গতি দেন, ঝড়ের বেগে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ছেলে পেলে গেছে ভাই, যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর হস্তে 2, 4, 500 টাকা, 1000, 5, 2, 4, 5, 10,000, যে যা পারেন আল্লাহর হস্তে দান করেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। ছেলে বলুন আমিন। আর আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 এরকম যদি কেউ দেওয়ার মতো থাকেন, তাড়াতাড়ি আসেন, খুব দ্রুত গতিতে আসেন। আমি প্রাণ ভরে আপনার জন্য দোয়া করব বাজান, খুব দ্রুত গতি আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নাই মঞ্চে দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান, পকেটে হাত দেন।
খুব দ্রুত গতিতে দেন, সময় কম। বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি যারা আছেন তাড়াতাড়ি দেন। হ্যাঁ, একটু হ্যাঁ খুব দ্রুত বাবা, যে যা পারেন যতটুকু পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই আমার হাতে 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো কেউ না, আসেন তাড়াতাড়ি আসেন, আমি দোয়া করে দেবো বাজান। এই যুবকেরা অনেক কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে তাফসিরুল কোরআন মাহফিলে জান্নাতের বাগান সাজিয়েছেন। যারা দিবেন খুব দ্রুত গতিতে আসেন। আমার হাতে 500 টাকা 1000 টাকা 2 4 5 10 হাজার যারা দিবেন তাড়াতাড়ি আসেন, সময় কম, আমি আলোচনায় চলে যাবো বাজান। আমার হাতে কে দেবেন আসেন, আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেবো বাজান। যার যতটুকু আছে প্রাণ ভরে দান করব, আসেন মেহরবানি করে আসেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠিয়ে দেন, সবাই টাকা পয়সা কালেকশন করে মঞ্চে নিয়ে আসেন। হ্যাঁ সব টাকা মঞ্চে নিয়ে আসেন। জি, যারা যতটুকু পারেন দান করেন, আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। ছেলে বলেন আমিন। ভাই নাই 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো 2-1 জন কেউ নাই, আসেন বাজান আসেন, আমি দোয়া করে দেব। আল্লাহ যেন দয়ার নবীর সাথে আপনাকে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় এখানে 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই। কি নাম বাবা? ইউনুস নাম, বাপের বেড়া মতো করছে খান কাম, নগদ 1000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এই দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদির আমার, দিয়া দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীরে কলো ভাঙে কলো ঘরে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা লা ইলাহা। আসেন ভাই 500 টাকা 1000 টাকা আমি গুনাহগারের হাতে দেবেন, এরকম কি আছেন? তাড়াতাড়ি আসেন, সময় কম, খুব দ্রুত গতিতে আসেন, 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন, আমরা আলোচনায় চলে যাব। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা দান করেন। যুবকেরা আয়োজন করতে গিয়ে বাজান লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, 10-এর লাঠি 1-এর বোঝা। এই যুবকেরা চাইলে গান বাজনার আয়োজন করতে বাধ্য, কিন্তু তা না করে জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ যেন প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমিরে হামজার মতো কবুল করেন, চিল্লা বলেন আমিন। আসেন, কে আছেন ভাই তাড়াতাড়ি আসেন, খুব দ্রুত গতিতে। মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন হুজুর? মহিলা প্যান্ডেল, আচ্ছা মহিলা প্যান্ডেলে পুরুষ প্যান্ডেলে সব টাকা এক জায়গায় করে, খুব দ্রুত গতিতে। যারা আছেন মেহরবানি করে তাড়াতাড়ি করে দেন, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। ভাই নগদে থাকলে না থাকলে বাকিতে লিখে দেন। এরকম যদি কেউ থাকেন, হুজুর আমি 500 টাকা 1000 টাকা পরে পৌঁছায় দেবো, এরকম কেউ থাকলে তাড়াতাড়ি দেন, সময় কম বাজান। ছেলে পেলে কষ্ট করে জান্নাতের বাগান সাজাইছে। আছে আছে আর কেউ আছে দেওয়ার মতো? নাই নাই? জি জি, খরচ বাদে যা থাকে সব কবরস্থানের উন্নতি কল্পে খরচ হয়। যে যা পারেন বাজান, জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য সবাই দেন, সবাইকে যাওয়া লাগবে। এ দুনিয়া থাকার জায়গা না, সব ছেড়ে আমাদেরকে যাওয়া লাগবে। আপনার কবরের বাসটা পচার আগে লাশটা পচে শেষ হয়ে যাবে। এ দুনিয়া 2 দিনের দুনিয়া বাজান, সবাইকে যেতে হবে। এজন্য জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য যদি পারেন খুব দ্রুত গতিতে দেন, খুব দ্রুত গতিতে দেওয়ার মতো যারা আছেন তাড়াতাড়ি দেন। কিরাম আছে বাজান? আর কেউ আছে? নাই নাই নাই, দেওয়ার মতো কেউ নাই। হ্যাঁ, কবরস্থান উন্নতি করবে দেওয়ার মতো কেউ নাই যে হুজুর আমি 500 টাকা দেবো, আমি 1000 দেবো, আমি 5000 দেবো, আমি 10,000 দেবো। এমনও মাহফিল আছে বাজান একাই 1 লাখ 2 লাখ টাকা দেয়, এরকম দানবীর পাওয়া যায়। কয়েকদিন আগে এক মাহফিলে সভাপতি 3 লাখ টাকা দিল সিরাজগঞ্জে, কয় হুজুর লেখেন 3 লাখ টাকা। আলহামদুলিল্লাহ, এরকম দানবীর আছে বাজান। খুব দ্রুত গতিতে দেওয়ার মতো থাকলে তাড়াতাড়ি দেন, না দিলে চলেন আলোচনায় যাই। আছে আছে আর কেউ আছে ভাই? নাই কোনো সোনা ভাই কলিজার ভাই? 500 টাকা 1000 টাকা দেবেন, আসেন, আমি আপনার জন্য দোয়া করব। আল্লাহ যেন রসুলের সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় খুব দ্রুত গতিতে আছে আছে আর কেউ আছে ভাই? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
সভাপতি হিসেবে কম হয় না, আমাদেরও সভাপতি বানাইলে 20,000 দিয়ে 10,000 দিয়ে। আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। লিল্লাহে তাকবীর। কি নাম বাবা? বাদল পরমাণিক 500, 1000। বাড়ি কই? এটা কুটচক। এ বাদল ভাই চেনেন নাকি? ওই মুরের বাড়িটাই নাকি? হ্যাঁ, এ বাদল ভাই 1000 টাকা জোরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলে সভাপতি নগদ 5,000 টাকা জোরে কোন মারহাবা। সভাপতি হিসেবে একটু বেশি দেওয়া লাগে। আমাদের গাইবান্ধার গরিব এলাকার সভাপতি হলো 20,000 50,000 নিচে দেয় না। কথা বুঝছেন? ভাইয়ের আবার বলে প্রতিদিন 4টে 3টে ওখানে সভাপতি। আপনারা আছেন না? আলহামদুলিল্লাহ ভাই বরাবরই দিয়ে যায়। তারপরেও 1000-10 টাকা দিলে মোটামুটি ভালোই হইতো। কি গান যুবকেরা কষ্ট করে আয়োজন করছে, পাশে থাকবেন ইনশাল্লাহ। জি, ওদের দেখে রাখবেন। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মতিয়ার রহমান মতি, আমাদের ভাই। হয় না যেন তার জীবনের কোনো ক্ষতি। আল্লাহ তাআলা তার এই গোলামকে কবুল করে নেন, ভালো চলে যেন তার জীবনের গতি। নগদ 5,000 টাকা জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। চিল্লা কোন আমিন। আর কেউ আছেন দেওয়ার মতো? খুব দ্রুত করতে 1 মিনিটের মধ্যে দিলে দিবেন, না দিলে ওয়াজে চলে যাবো। আছে ভাই, বাকিতে 500 টাকা 1000 টাকা 2 4 5 10,000 দেবেন। জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য আছে কোন দরদের ভাই? হাত তোলেন। কি নাম? কি নাম? আতোয়ার ভাই নাকি? আবু হাসান সৈদি প্রবাসী, বাকি 3,000 টাকা জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দানটা কবুল করে নেন, বড়দানে শামিল করে নেন। এতে রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। আল আমিন 1 বস্তা সিমেন্ট। এটা কি আলেফা নাকি? 500 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন। এতে রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আর কেউ আছেন ভাই? তাহলে চলেন আলোচনায় যাই। ভাই টাকাগুলো নেন। কই গেল ছেলে পেলে? আর কেউ আছে? মহিলা প্যান্ডেলের ব্যাগগুলো পাইছেন ভাই? সব টাকা পাইছেন? আর দেওয়ার মতো কেউ আছে? কিছু বলবেন আপনারা? ঠিক আছে, চলেন আমরা আলোচনায় যাই। যা বাজে বাজুক, ঘন্টাখানিক সময় থাকবেন না? সারা রাত? এরে বাবা, কি সাহস গো। আচ্ছা ঠিক আছে, আপাতত কি 12টা 12:30 পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? এরকম নিয়ত আছে? কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন না তারা হাত তোলেন। যারা থাকবেন না, আলহামদুলিল্লাহ সবাই থাকতে রাজি আছে। ওই 3 জন নাই। 3 জন কয়টায় যাবেন? 12টায়? আচ্ছা, ভুল করে হাত তুলছে। তাহলে 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই হাতগুলো জান্নাতি মানুষের হাত হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। আর যারা হাত তুলে নিয়ে রাখি, এরা কোন গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, 2 হাত মাহফিলে তোলার সাহস নাই। বাড়ি কোথায়? ইউনুস ভাই 2000 টাকা দিবে। এখন যে যা দেয় আপনারা লিখতে থাকেন গোপনে, আমাকে আর বলার দরকার না। আমি আলোচনায় চলে যাই, মাঝামাঝি না বলাই ভালো। জি, সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা নাম্বার 23। বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সম্মানিত ভাইয়েরা সূরা